আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমরা সবাই বাসায় আছো এবং রমজানের সিয়াম সাধনা করছো ভালোভাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমাদের, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটার নাম হচ্ছে আর্টিকেল। এখন আমরা জানি ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, তার মধ্যে এই আর্টিকেলটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে এটা আমাদের আগে জানা দরকার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ভিতরে পড়ে আর কি। যদি 8 প্রকার পার্টস অফ স্পিচ, তাহলে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। কিন্তু এর আবার কেন এর নাম আর্টিকেল হলো, এটা একটা বিষয়। তো এটা আমরা একটা আলোচনা করতে যাচ্ছি। দেখো যে আমরা মূলত জানি হচ্ছে যে এ এন এবং দি কে আর্টিকেল বলা হয় এবং উৎপত্তিগতভাবে এ ও এন এবং দিকে নির্দেশক অব্যয় বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে এদেরকে। কেননা এরা নাউনকে কোয়ালিফাই বা নির্দেশ করে। এ ওয়ার্ড তিনটির ব্যবহার এত ব্যাপক যে এরা আলাদা নামকরণ অপেক্ষা রাখে। তাই ইহাদেরকে গ্রামারিয়ান বিদরা আর্টিকেল বলে অভিহিত করেছেন। এছাড়া আরেকটা বিষয় আমি যেটা নিজে খুঁজে পেয়েছি, সেটা হলো যদিও এটা অ্যাডজেক্টিভ, তাই এই অ্যাডজেক্টিভের তো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়, কিন্তু দেখা যাচ্ছে এ এন এবং দি এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয় না। এই জন্য বিশেষ করে এর নামকরণ করা হয়েছে আর্টিকেল। তো আমরা এখন দেখি যে এ ও এন মূলত হচ্ছে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ, এ এন মূলত ওয়ান এর সংক্ষিপ্ত রূপ এবং দি মূলত দ্যাট এর সংক্ষিপ্ত রূপ। তাই আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকেই আর্টিকেল বলা হয়। ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি, the word which is used before noun to indicate nouns definity or indefinity in the sentence is called article. তো এটা আমরা ইংরেজিতে সংজ্ঞাটা এইভাবে দিতে পারি। তো আর্টিকেল বেসিক্যালি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। আর্টিকেল হচ্ছে 2 প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল ও ডিফিনিট আর্টিকেল। তো সংখ্যায় আর্টিকেল হচ্ছে 3টা। আমরা তাহলে হাউ মেনি আর্টিকেলস ইন নাম্বার, তাহলে নাম্বার হচ্ছে এই আর্টিকেল হচ্ছে 3টি, এ এন এবং দি, কিন্তু প্রকার হচ্ছে 2টা। তো এখানে এ এবং এন এর কিন্তু মূলত কোনো অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এ এবং এন এর অর্থে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহার ভেদে এর পার্থক্য আছে। এই তো এখন আমরা ইনডিফিনিট আর্টিকেল সংজ্ঞাটা আমরা একটু দেখি। যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তো কিন্তু যেমন এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, এখানে এ টাইগার বলতে এনি টাইগার। অ্যান ওয়াক্স ইজ রানিং অন দ্য রোড, শি হ্যাজ এ কাউ অ্যান্ড হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা এবং তার এক্সাম্পল। আমরা এখন ডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা দেই এবং তার এক্সাম্পল। যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। যেমন দ্য ডক্টর কেম হিয়ার, দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ইয়ার অ্যান্ড দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর হিম। এগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্টভাবে সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। দ্য বয় ইজ প্লেয়িং অথবা দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দুইটাই কারেক্ট। তো আমরা আর্টিকেলের সংজ্ঞা দেখলাম, ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা, এবং এখন আমরা ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারটা আমার একটু জানা দরকার। তা আমি এখানে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জানা অতি জরুরি। অনেক স্টুডেন্ট আছে যারা এগুলো ভালোভাবে পড়ে না, এগুলোকে অবহেলা করে, নেগলেক্ট করে, কিন্তু আসলে এগুলো অবহেলা করার বিষয় না। যে কোনো বিষয় পড়তে গেলে একটু গুরুত্বপূর্ণভাবে একটু গুরুত্ব দিয়ে পড়তে হয়। তো সাধারণত আমরা ইনডিফিনিট আর্টিকেলের যে ব্যবহার আছে, 1 নম্বরে আমরা বলতে পারি সাধারণত শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়াল থাকলে তার পূর্বে এন বসে। আর ভাওয়াল 5টি, এটা তো তোমরা সবাই জানো, এ ই আই ও ইউ। ভাওয়াল মানে কি? স্বরবর্ণ। কনসোনান্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো
এখানে আমরা এক্সাম্পল এইভাবে দিতে পারি, যেমন আই স এ ম্যান, এখানে ম্যানের আগে কি আছে? কনসোনেন্ট আছে। সুতরাং আই স এ ম্যান অন দ্য রোড, অ্যান ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। যদি ওল্ড এখানে ভাওয়াল আছে ও, এই জন্য এখানে অ্যান হয়েছে। আমরা 2 নম্বরে এভাবে যেতে পারি যে শব্দের প্রথম অক্ষর এইচ থাকলে এবং তা উচ্চারিত হলে এ, এবং অনুচ্চারিত এইচ থাকলে তার পূর্বে অ্যান বসে, এটা আমরা জানি। যেমন 100 বয়েজ কেম আউট ফ্রম স্কুল, তা 100 এখানে এইচ এর উচ্চারণ আছে, এই জন্য এখানে এ হয়েছে। আই এম ইন এ হারি। আচ্ছা, তারপরে অ্যানের ব্যবহার দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, হি ইজ অ্যান অনারারি ক্যাপ্টেন, এটসেট্রা। এইভাবে। তো আমরা 3 নম্বরে এইভাবে বলতে পারি যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল থাকে এবং উক্ত ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, তবে তার পূর্বে অ্যান না বসে এ বসে। যেমন আই হ্যাভ এ ইউর মতো উচ্চারণ রয়েছে। আই স এ ওয়ান আইড ম্যান, আমরা এমনি জানি যে ওয়ানের আগে এ বসে। আই স এ ওয়ান আইড ম্যান অন দ্য রোড, অথবা আই স এ অন লেগ পারসন অন দ্য রোড। তাছাড়া ইউর মতো উচ্চারণ হলে যেমন ইট ইজ এ ইউজফুল মেটাল, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা, এটসেট্রা। তারপরে আমরা যদি এখানে এভাবে বলি যে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান, কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসে। এখন আমরা কিছু সংক্ষিপ্ত কিছু শব্দ আছে যার অ্যাব্রিভিয়েশন এইভাবে করা হয়, যেমন MA, BA, FCPS, MBBS, BSc, BCom, FRCS, এটসেট্রা। এখন আমরা বলেছি যে যদি শব্দের সংক্ষিপ্ত প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান, যেমন MA, হি ইজ অ্যান MA, ভাওয়েলের মতো হলে অ্যান, কনসোনেন্টের মতো হলে এ। তা এম উচ্চারণ করতে গেলে তুমি দেখো এম সমান সমান এ যোগ এম সমান সমান এম, তাহলে এম এ উচ্চারণ করতে গেলে আগে কি আসছে? ভাওয়েলের সাউন্ড আসছে, এই জন্য এর আগে হবে অ্যান। যেমন শি ইজ অ্যান MBBS, MBBS হলো MBBS এর পুরা এটা কি? পুরা ইলাবোরেশনটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তারপর FCPS, হি ইজ অ্যান FCPS, ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি, ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি। তারপরে BA হচ্ছে কামরুল ইজ এ BA, ব্যাচেলর অফ আর্টস। শি ইজ এ DFO, শি ইজ এ DFO মানে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, শি ইজ এ DFO। আচ্ছা, এরপরে নিয়মে আমরা বলতে পারি যে ওই রকম একজন বোঝাতে এ বসে, ওই রকম বোঝাতে, ওই রকম একজন বোঝাতে এ বসে, তখন প্রপার নাউন কমন নাউন হয়ে যায়, তখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন হি থিংস দ্যাট হি ইজ এ নজরুল, এটা কমন নাউন হয়ে গেল। তারপরে হি সিমস টু বি এ ইউরোপিয়ান, এটা। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। অপরিচিত নাম, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন এ মিস্টার খান কেম টু সি ইউ, অ্যান ইকবাল কেম হিয়ার টু কালেক্ট দ্য নিউজ, এরকম। আচ্ছা, তারপর নোট আমরা এভাবে বলতে এ আর অ্যান বাদ দিয়ে মিস্টার খান ও ইকবাল বললে বোঝা যায় যে বক্তা তাদেরকে চেনে। অর্থাৎ এখানে যে মিস্টার খান এবং ইকবাল দুটো প্রপার নাউন আছে, এটাতে যদি এ অথবা অ্যান বাদ দিয়ে মিস্টার খান ও ইকবাল বলতে বোঝা যায় যে বক্তা তাদেরকে চিনে। আচ্ছা, এরপরে আমরা এইভাবে আসতে পারি ডজন, 100, 1000, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে। যেমন here are a dozen of bananas, 100 boys came out from school, there are 1000 people, এই একটা। অর্থাৎ আমরা আর একটু ভালো করে দেখি যে ডজন, 100, 1000, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে। যেমন here are a dozen of bananas, 100 boys came out from school, there are
1000 people। তারপরে আমরা সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দি এর পরিবর্তে এ বসে। নর্মালি আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য স্কুল। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম মতো আছে যে সুপারলেটিভ মোস্ট, মেনি মোর মোস্ট, মোর মোস্ট মোস্ট। তো সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দি এর পরিবর্তে এ বসে। যেমন হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্ট বলতে বোঝাচ্ছে ভেরি, এজন্য এখানে দি না বসে এ বসেছে। অনুরূপভাবে দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এখানেও এ মোস্ট অর্থ এখানে ভেরি বোঝানো হয়েছে। এটা এরপরে আমরা আসতে পারি যে এমফ্যাসিস বা জোর বোঝানোর জন্য অনেক সময় এ বা এন বসে। যেমন নট এ বয় ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ কোনো বালক এখানে উপস্থিত ছিল না। নট এ বয় ওয়াজ প্রেজেন্ট, অথবা নট এ ড্রপ অফ ওয়াটার ওয়াজ ইন দ্য গ্লাস, এরকম। তো এই যেগুলো আমরা মোটামুটি এই যেগুলো আলোচনা করলাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া সাধারণ আরো অনেক নিয়ম আছে, এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবে, কিন্তু আমি এখান থেকে আলোচনা করার চেষ্টা করেছি যে বিষয়গুলো ছাত্রছাত্রীরা দেখা যায় অনেক সময় বুঝেও বোঝে না, এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আমি এখানে জোর দিয়েছি এবং আলোচনা করেছি। তো আমি বলতে চাই যে তোমরা আর্টিকেলটাকে কখনো অবহেলা করবে না। অনেকে মনে করে আর্টিকেল তো সহজ, স্যার এগুলো পারি এগুলো অনেক ছাত্রছাত্রীদের মুখে প্রায় শুনি, কিন্তু দেখা যায় ধরলে তখন আবার পারে না। এই জন্য আমরা যে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার এবং আর্টিকেল সংখ্যায় কটি, এগুলো আমাদের জানতে হবে। আর আর্টিকেলের শব্দগত অর্থ হলো পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এটা হলো মূলত অ্যাডজেক্টিভ। যেহেতু ইংরেজি ভাষায় যত ওয়ার্ড আছে, ইংরেজি ভাষায় there are crores of words in English language, কিন্তু এই কোটি কোটি শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্গত, এর মধ্যে পড়ে। কিন্তু আমরা এ এন এবং দি কে যদিও আমরা এটাকে অ্যাডজেক্টিভের মধ্যে করেছি, অ্যাডজেক্টিভের অন্তর্গত, কিন্তু এর বিশেষ নাম হচ্ছে আর্টিকেল। বিশেষ নাম আর্টিকেল কেন করা হয়েছে যে এটার ব্যবহারটা মানে the three words are used vast in English language। তাছাড়া আরেকটা বিষয় আমরা দেখব যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়, কিন্তু দেখা যাচ্ছে এ এন এবং দি এই তিনটির কোনো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নাই। এই জন্য গ্রামারিয়ান, আধুনিক যে সমস্ত গ্রামারিয়ান আছেন ওনারা এর বিশেষ নামকরণ করেছেন আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক। তো এখানে আমরা দুইটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা এবং এক্সাম্পল দিয়েছি, এবং ইনডিফিনিট আর্টিকেলের কিছু ব্যবহার, আমরা গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার নিয়েও আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়টা একটু ভালো করে দেখবে, বাসায় আরো একটু ভালো করে দেখবে। আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো তো দেখবেই, প্লাস বা তোমার যে বই আছে, পাঠ্য আছে, ওই পাঠ্যটা দেখলে তোমার কাছে তখন দেখবে যে এটা অনেক পরিষ্কার হয়ে গেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পরীক্ষাও কিন্তু আর্টিকেলের ব্যবহার থাকে, কাজেই আর্টিকেলটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ব এবং খুবই গুরুত্ব দিব অবশ্যই। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করছি, এর পরের ক্লাসে আমরা ডিফিনিট আর্টিকেল এবং ওমিশন অফ আর্টিকেল দি এর ব্যবহার নিয়েও আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত। তো তোমাদের হোমওয়ার্ক গুলো হচ্ছে কি যে নিয়মগুলো খুব ভালো করে শিখবে এবং তোমরা, হ্যাঁ, তোমাদের বিষয় হচ্ছে যে এখানে যে অনেক সময় দেখা যায় যে ক্লাসে আলোচনা করে দিলে ছাত্রছাত্রীরা বলে স্যার বুঝতে পারছি, কিন্তু এটা বাসায় যে আর কিন্তু এগুলো দেখে না, কিন্তু এগুলো বাসায় যেয়ে দেখতে হয়, দেখলে এটা ক্লিয়ার হয়ে যায়। আর দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তখন পরবর্তী ক্লাসে একটু আলোচনা করতে এসে বললেই দেখা যায় স্যার ম্যাডাম যিনি থাকেন উনি ওটাকে ক্লিয়ার করে দেন। এই জন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বা আদেশ থাকবে, যাই বলো, যে তোমরা এটা নিয়মগুলো খুব সুন্দর করে পড়বে এবং কি করবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো আমি বলতে চাচ্ছি তাহলে যে তোমাদের হোমওয়ার্ক আমি একটু দিতে চাই যে নিয়মগুলো খুব সুন্দর করে শিখবে এবং খাতায় লিখবে। তো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।